বিষয় আমাদের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম বলছেন সময় এসে গেছে, এখন নিজেদেরকে তৈরি করতে হবে, আর বসে থাকার সময় নাই। বলা হচ্ছে ফেরা মিলিটারি ট্রেনিং গ্রহণ করেন। আপনাকে শারীরিক সামর্থ্যবান হতে হবে, প্রত্যেকটা যুবককে হাতিয়ার চালানোর মতো সামর্থ্যবান হতে হবে, প্রত্যেকটা মুসলমানকে মর্দে মুজাহিদ হতে হবে, তাহলে আল্লাহ দয়া করবে। কি বলেন ঠিক কিনা? আমরা সন্ত্রাসী হব না, আমরা ক্রিমিনাল হব না, কিন্তু আমরা আমাদের নিরাপত্তার জন্য আল্লাহর রাস্তায় দাঁড়ানোর মতো শক্তি সামর্থ্য রাখবো ইনশাআল্লাহ। এই জন্য প্রত্যেকের শারীরিক যোগ্যতা বাড়ান। অলসভাবে বসে থেকে পেট আর ভুঁড়ি বড় করেন না, নিজেদের শারীরিক যোগ্যতা বাড়ান। রাস্তায় নামেন, ফজর পড়েন, ফজর পড়ে আল্লাহ জিকিরে বসে যান, মাগরিব পড়ে আল্লাহ জিকিরে বসে যান, শারীরিক তাকত আল্লাহ বাড়ায় দেবে। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে জিন ইনসানরা, তোমাদের কি ক্ষমতা আছে যে আল্লাহর সীমানা থেকে বেরিয়ে যাবে? বরং আমি আল্লাহ চাইলে তোমাকে সীমানা পার করে আমার জান্নাতে নিয়ে আসবো বলি। সুবহানাল্লাহ। ক্ষমতাটা কার? সুতরাং সফর এবং বীরত্ব, যোগ্যতা এগুলো আল্লাহ প্রদত্ত। কি বলেন ঠিক কিনা? এগুলো কেউ ব্যক্তিগতভাবে দিতে পারে না, সুতরাং আল্লাহর কাছ থেকে আমরা চেয়ে নেই। আউলিয়া কেরাম এদেশে যুদ্ধ করেছেন, খানকায় বসে তসবিহ টিপেছেন, রাতের বেলা তাহাজ্জুদ পড়েছেন, ফজরের পরে জিকির করেছেন, মাগরিবের পরে জিকিরের মধ্যে ছিলেন, কিন্তু যুদ্ধ যখন লেগেছে, যুদ্ধের ময়দানেও তাদেরকে কেউ পরাজিত করতে পারে নাই। তাহলে সামরিক সামর্থ্য এবং শারীরিক যোগ্যতার জন্য আল্লাহর দয়া লাগবে। কি লাগবে? এই জন্য নামাজিরা সবচেয়ে বেশি সুস্থ, ইবাদত যারা করে, আল্লাহর জিকির যারা করে, তারা সবচেয়ে বেশি সাহসী এবং তারাই সামর্থ্যবান। দুইটা বিষয় আছে, একটা হচ্ছে শরীরের শক্তি, আরেকটা হচ্ছে তাকওয়ার শক্তি। আপনি শরীর দিয়ে ধরবেন তো ধরা লাগবে, আর আমল যদি থাকে তাকওয়া দিয়ে ধরা লাগে না, নজর করলেই ধ্বংস হয়ে যায়। এজন্য আল্লাহ বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, তোমরা আল্লাহর বান্দাদের, মুমিন যারা, তাদের চোখের দৃষ্টিকে ভয় করো, কারণ তারা আল্লাহর চোখ দিয়ে দেখে, আল্লাহর নূর দ্বারা দেখে। তো আল্লাহর নূর যদি কারো দিকে বদ নজর দেয়, ওটা জ্বলে যায়। কি বলেন ঠিক কিনা? নুরানি দৃষ্টি যদি কারো দিকে পড়ে, ওটা এমনিতেই ধ্বংস হয়ে যায়। যুগে যুগে গোটা পৃথিবীতে ইসলামের সম্মান মর্যাদা এজন্যই বেড়েছে যে এদের সাথে শক্তিতে পারা যায়, কারণ এরা আল্লাহর সাহায্য পায়। কার সাহায্য পায়? আল্লাহর সাহায্য পায়। সুতরাং আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন, ওই সাহায্যের রাস্তা খোলা রাখতে হবে। সাহায্যের রাস্তা খোলা রাখতে হলে অবশ্যই পূর্বতানি, আজকে লন্ডন যারা বলেন, আপনি ব্রিটেন বলেন, তারা সামর্থ্যবান হয়েছে। তাদের পোশাক কেনার পয়সা ছিল না যখন ভারতবর্ষে মানুষ রাজকীয় পোশাক পরে হাঁটে। এদেশে যখন মোগলরা শাসন করেছে, এদেশের মানুষ যেভাবে জিন্দেগি করেছে, ইউরোপের মানুষ তখন স্বপ্নও দেখে নাই যে এতটা ভালো জিন্দেগি করা যায়। তারা এগুলো ভারতের মুসলমানদের থেকে শিখেছে। আপনি ইতিহাস গবেষণা করে দেখেন, ভারতবর্ষে রেল স্থাপিত হয়েছে, জাহাজ হয়েছে, যখন ইউরোপে এগুলো হয় না। ব্রিটিশরাই করেছে, কিন্তু সেই দেশের সম্পদ দিয়ে করার সামর্থ্য তাদের ছিল না। এদেশের সম্পদ দিয়ে তারা এদেশের সুবিধা করে রাজকীয়ভাবে জীবন কাটাতে চেয়েছে, এখান থেকে তারা যেতে চায় নাই, কিন্তু আল্লাহ তাদেরকেও ছাড় দেয় নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনের রাজ এদেশের মুসলমানদের মাথায় পরিয়ে দিয়েছেন। মাত্র 16 জন ঘোড়সওয়ার, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, মাত্র 16 জন সঙ্গী নিয়ে গোটা ভারতবর্ষ নিয়ন্ত্রণে নিয়েছেন বলি সুবহানাল্লাহ। তোমরা আজকে 100 কোটি হিন্দু আমাদেরকে ধমক দাও, বাংলাদেশে তো 18 কোটি আছে। কি বলেন ঠিক কিনা? হিসাব করে দেখো, 16-র এগেনিস্টে তোমাদের সেই 70 কোটির অবস্থা কি ছিল? তখনও তো তোমরা ছিলা। সুতরাং বাংলাদেশের বর্ডারে ঢোকার দরকার নাই। বাংলাদেশের মানুষ তোমাদের বর্ডারে ঢুকতে যায় কিনা সেই ভয় কর। মায়ানমার নাস্তানাবুদ হয়ে গেল। কি বলেন ঠিক না? আমরা কি করেছি? রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছি। আমাদের মহানুভবতা তাদেরকে নাস্তানাবুদ করে দিয়েছে। কি বার্মা বোঝে নাই যে শুধু অস্ত্র না, ভালোবাসা দিয়েও যুদ্ধ জয় করা যায়? কি বলেন ঠিক না? আজকে চীন, জাপান বোঝে বাংলাদেশকে বন্ধু রাখতে হবে। কি রাখতে হবে? বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে। পাকিস্তান এত কিছু করার পরে আজও তারা বোঝে যে বাংলাদেশকে শত্রু বানায় লাভ হবে না, এত কিছুর পরেও তারা বন্ধুত্ব রাখার চেষ্টা করে। কি বলেন ঠিক কিনা? সুতরাং এই বিষয়গুলো রাজনৈতিক দৃষ্টিতে নেওয়ার কোনো সুযোগ নেই। রাজনীতির এই তামাশার মধ্যে আমাদের কিনে বহু তামাশা এদেশের রাজনীতিবিদরা করেছে, কিন্তু সব সময় এদেশের আউলিয়া কেরাম অটল অবিচল ধৈর্যের পাহাড় হিসাবে এদেশের মানুষকে শান্ত রেখেছে। কি বলেন ঠিক কিনা? নাইলে এদেশের রাজনীতির অপপ্রচার, রাজনীতির এই বাকবিতণ্ডার মধ্যে বহু ফায়দা বহুভাবেই অনেকে নিয়েছে, কিন্তু ইসলামের যে সৌন্দর্য সেটা এদেশে ঠিকই রয়েছে। কি বলেন ঠিক কিনা? কে বলতে পারবে
যে দেশে ক্ষমতায় বসে ইসলামের খেদমত তারা করেছে? ইসলামের খেদমত তারা করে নাই, বরং দিন ইসলাম কায়েমের জন্য আমাদের আলেম ওলামারা পীর মাশায়েখরাই কাজ করেছে। তারা তার সাথে তাল মিলিয়েছে তো ভালো থেকেছে, তাল হারিয়েছে তো বেতাল হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? যতক্ষণ তালে ছিল তাল আল্লাহ রেখেছে, যখনই বেতাল করেছে আল্লাহ বেতাল করে দিয়েছে। সুতরাং আগামী দিনেও যারা এই চিন্তা করবে তাদেরকেও দিন ইসলামের সাথে সামঞ্জস্য রেখে এদেশের আউলিয়া কেরাম উলামায়ে কেরাম মুসল্লিয়ানে আযমের সাথে সম্পর্ক রেখেই চলতে হবে। কি বলেন ঠিক কিনা? সুতরাং ঘোলা পানিতে যেন কেউ মাছ শিকার করতে না পারে, এদিকে আমরা খেয়াল রাখবো। আমাদের সমাজ শান্তিপূর্ণ সমাজ, আমরা শান্তি বজায় রাখবো, কিন্তু এই শান্তির মধ্যে অশান্তির উস্কানি দিয়ে কেউ যেন পরিস্থিতি সৃষ্টি করে আমাদেরকে আমাদের ধর্মকে কলুষিত না করে সেদিকেও আমরা নজর রাখবো। আরেকটা বিষয়, আমাদের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম বলছেন সময় এসে গেছে, এখন নিজেদেরকেও তৈরি করতে হবে, আর বসে থাকার সময় নাই। বলা হচ্ছে ফেরা মিলিটারি ট্রেনিং গ্রহণ করেন। আপনাকে শারীরিক সামর্থ্যবান হতে হবে, প্রত্যেকটা যুবককে হাতিয়ার চালানোর মতো সামর্থ্যবান হতে হবে, প্রত্যেকটা মুসলমানকে মর্দে মুজাহিদ হতে হবে, তাহলে আল্লাহ দয়া করবে। কি বলেন ঠিক কিনা? আমরা সন্ত্রাসী হব না, আমরা ক্রিমিনাল হব না, কিন্তু আমরা আমাদের নিরাপত্তার জন্য আল্লাহর রাস্তায় দাঁড়ানোর মতো শক্তি সামর্থ্য রাখবো ইনশাআল্লাহ। এই জন্য প্রত্যেকের শারীরিক যোগ্যতা বাড়ান। অলসভাবে বসে থেকে পেট আর ভুঁড়ি বড় করেন না, নিজেদের শারীরিক যোগ্যতা বাড়ান, রাস্তায় নামেন, ফজর পড়েন, ফজর পরে আল্লাহ জিকিরে বসে যান, মাগরিব পরে আল্লাহ জিকিরে বসে যান, শারীরিক তাকত আল্লাহ বাড়ায় দেবে। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে জিন ইনসানরা, তোমাদের কি ক্ষমতা আছে যে আল্লাহর সীমানা থেকে বেরিয়ে যাবে? বরং আমি আল্লাহ চাইলে তোমাকে সীমানা পার করে আমার জান্নাতে নিয়ে আসবো বলি। সুবহানাল্লাহ। ক্ষমতাটা কার? সুতরাং সফর এবং বীরত্ব যোগ্যতা এগুলো আল্লাহ প্রদত্ত। কি বলেন ঠিক কিনা? এগুলো কেউ ব্যক্তিগতভাবে দিতে পারে না, সুতরাং আল্লাহর কাছ থেকে আমরা চেয়ে নিই। আউলিয়া কেরাম এদেশে যুদ্ধ করেছেন, খানকায় বসে তসবিহ টিপেছেন, রাতের বেলা তাহাজ্জুদ পড়েছেন, ফজরের পরে জিকির করেছেন, মাগরিবের পরে জিকিরের মধ্যে ছিলেন, কিন্তু যুদ্ধ যখন লেগেছে যুদ্ধের ময়দানেও তাদেরকে কেউ পরাজিত করতে পারে নাই। তাহলে সামরিক সামর্থ্য এবং শারীরিক যোগ্যতার জন্য আল্লাহর দয়া লাগবে। কি লাগবে? এই জন্য নামাজিরা সবচেয়ে বেশি সুস্থ, ইবাদত যারা করে, আল্লাহর জিকির যারা করে, তারা সবচেয়ে বেশি সাহসী এবং তারাই সামর্থ্যবান। দুইটা বিষয় আছে, একটা হচ্ছে শরীরের শক্তি, আরেকটা হচ্ছে তাকওয়ার শক্তি। আপনি শরীর দিয়ে ধরবেন তো ধরা লাগবে, আর আমল যদি থাকে তাকওয়া দিয়ে ধরা লাগে না, নজর করলেই ধ্বংস হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, তোমরা আল্লাহর বান্দাদের মুমিন যারা, তাদের চোখের দৃষ্টিকে ভয় করো, কারণ তারা আল্লাহর চোখ দিয়ে দেখে, আল্লাহর নূর দ্বারা দেখে। তো আল্লাহর নূর যদি কারো দিকে বদ নজর দেয়, ওটা জ্বলে যায়। কি বলেন ঠিক কিনা? নুরানি দৃষ্টি যদি কারো দিকে পড়ে, ওটা এমনিতেই ধ্বংস হয়ে যায়। যুগে যুগে গোটা পৃথিবীতে ইসলামের সম্মান মর্যাদা এজন্যই বেড়েছে যে এদের সাথে শক্তিতে পারা যায়, কারণ এরা আল্লাহর সাহায্য পায়। কার সাহায্য পায়? আল্লাহর সাহায্য পায়। সুতরাং আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন, ওই সাহায্যের রাস্তা খোলা রাখতে হবে। সাহায্যের রাস্তা খোলা রাখতে হলে অবশ্যই পূর্ব থেকে স্বীকৃত ওই শান্তির পথ, আউলিয়া কেরামের দেখানো ওই আমল এবং সমাজ ওইভাবেই গড়ে ধরতে হবে। কি বলেন ঠিক কিনা? নতুন করে নতুন হালে সাজানোই আবার বিপদ চলে আসবে। আমার কথার মেসেজ বোঝার মতো জ্ঞান নিশ্চয়ই আপনাদের আছে যে আমাদেরকে পূর্ব থেকে এই দেশ যেভাবে সাজাইয়াছেন ওলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আমাদের বাবা মায়েরা, আমাদের মুরব্বীরা যেভাবে সাজিয়েছেন, এখানে এখনো শান্তি আছে। নতুন করে কিছু সাজাতে গেলেই অশান্তি চলে আসে। ওই প্যাটার্নটাকে ধরে রাখেন, ওই তাকওয়া ফরহেজগারিতার পথটাকে অনুসরণ করেন, ওই জিকিরের মজলিসগুলোকে কায়েম করেন, ওই দর্শগুলো কায়েম করেন, ওইভাবে সমাজকে সাজান, দেখবেন আল্লাহর রহমত চলে আসবে। ওগুলো কমায় দিচ্ছেন, নানান হুঙ্কার আসতেছে, নানান ধরনের অশান্তি আসতেছে। কি বলে ঠিক না? মানুষ কম ছিল কিন্তু শান্তি বেশি ছিল, আজকে মানুষ বেড়েছে, অশান্তি বাড়ছে। কারণ কি? কারণ তাকওয়া ফরহেজগারিতা আউলিয়া কেরামের দেখানো পথ থেকে আমরা দূরে সরে যাচ্ছি। কি বলেন ঠিক কিনা? এই জন্য শ্রদ্ধা ভালোবাসার জায়গাগুলো নিরাপত্তা দিতে হবে, না দিলে আপনি একা কিছুই করতে পারবেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ব্যাপারে অনেক নসিহত করেছেন, কোরআন পড়তে বলেছেন, কোরআন বুঝতে বলেছেন, কোরআনের প্রত্যেকটা হরফের বিনিময়ে সওয়াব দিবেন বলেছেন। আমি আমার কথাটাকে সেই জায়গা থেকে আপনাদেরকে ফিরিয়ে দিলাম যে কোরআনই একমাত্র আমাদেরকে মুক্তি দিতে পারে। সুতরাং কোরআনের যে সমাজ আমাদের সমাজে চালু ছিল, এটার দ্বারা আমরা শান্তি পেয়েছি। কি বলেন ঠিক না? ওইভাবে যদি আজও আমাদের মধ্যে কোরআনের চর্চা থাকে, সেইভাবেই যদি আমলের চর্চা থাকে, সেইভাবেই যদি আমাদের মধ্যে জিকির আজকার থাকে, তাহলে এই শান্তির অবস্থাও বজায় থাকবে ইনশাআল্লাহ।
ওই প্যাটার্নটাকে ঠিক রাখেন। ওইটা বুঝতে হলে আমাদেরকে অবশ্যই পূর্বের দিকে তাকাতে হবে। মসজিদগুলোতে জিকিরের হালকা বন্ধ হয়ে গেল কেন? কারা বন্ধ করলো? আমি যদি বলি, প্রতিহিংসা পরায়ণ ধর্মযাজকরা বন্ধ করে দিয়েছে। এই মসজিদে জিকির হতো, একটা মজলিসের বিপরীতে আরেকটা মজলিস চালু হলো, একটার কারণে আগেরটা বন্ধ হয়ে গেল, এখন পরেওয়ালাও নাই। তাহলে পরেওয়ালার কাজটা কি ছিল? আগেরটাকে নষ্ট করা, নষ্ট হয়ে যাওয়ার পরে তারটা বন্ধ, তার মানে তার উদ্দেশ্য ভালো ছিল না। কি বলেন ঠিক কিনা? এইভাবে আপনি প্রত্যেকটা মসজিদে যান, আমি অন্তত 50টা মসজিদের নীরব সাক্ষী, যেখানে আমি দেখেছি জিকিরের মসজিদ চলছে, পরবর্তীতে অনেকের শক লেগেছে, এসে আবার আলাদা মজলিস কায়েম করেছে, হিংসা সৃষ্টি হয়েছে, এখন ওই মসজিদগুলোতে আর কেউ যায় না, এখন আর জিকিরও হয় না। আছে না নাই? তো আপনি অন্যদেরকে দোষ দেন কেন? আপনারাই তো ধর্মটাকে নষ্ট করে দিচ্ছেন, আপনারাই তো সমাজটাকে নষ্ট করছেন, আপনারাই তো প্রতিহিংসা তৈরি করেছেন। এই প্রতিহিংসা এখন অন্য মানুষের মধ্যেও ছড়াচ্ছে। কি বলেন ঠিক না? এই জন্য ভাইয়ের আমি বলবো, প্রত্যেকটা মসজিদ আবাদ করেন, একটা জিকিরের মজলিস চালু রাখেন, যে নেতৃত্ব দেন আপত্তি নাই, কিন্তু বন্ধ করে দিয়েন না, বন্ধ করে দিয়েন না। সমাজে যতক্ষণ আল্লাহর জিকির চলবে ততক্ষণ আল্লাহর রহমতও থাকবে। কি বলেন ঠিক কিনা? নিরাপত্তা, শান্তি থাকবে। আর এগুলো যদি বন্ধ থাকে তাহলে অটোমেটিক আযাব আসবে। এই আযাব মানুষের মাধ্যমেই আসবে, অন্য রাষ্ট্রের মাধ্যমে আসবে, অন্য শাসকের মাধ্যমেই আসবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাত তো তখনই দেন যখন সব হাত অচল হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন সব হাত অচল হওয়ার আগে সবগুলো হাতকে সচল করে দিয়ে পরীক্ষা করে থাকেন। ওই হাতগুলো মোকাবেলা করে যদি আমরা আমাদের ধর্ম, আমাদের ইসলাম, আমাদের তাহজিব তামাদ্দুনকে যদি আমরা অটল রাখি, তাহলে ইনশাল্লাহ আমাদের নিরাপত্তা কেউ নষ্ট করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়াবান, ফরহেজগার, মুত্তাকি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কাবলাল জুমা আদায় করেন সুন্নাত পড়ে নেবেন ইনশাআল্লাহ।